আসসালামু আলাইকুম দর্শক, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে গিয়ে সবারই অত্যন্ত প্রিয় একটি রেসিপি, কিন্তু একটু টুইস্ট আছে। তাহলে দেখুন আমি কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি হচ্ছে ফ্রুট সালাদ। ইফতারে এইটি অনেক অনেক বেশি উপাদেয়, কারণ প্রতিটা ফ্রুটসে ভিন্ন ভিন্ন রকমের ভিটামিন থাকে, ভিন্ন ভিন্ন রকমের মিনারেলস থাকে, ফসফরাস থাকে, কার্বোহাইড্রেট থাকে, সুগার থাকে, তারপর হচ্ছে কি ভিটামিন সি থাকে, এ থাকে। এক একটা ফ্রুটসে এক এক ধরনের জিনিস থাকে। আর আমি নিয়ে নিচ্ছি এর সাথে টক দই, নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, সুগার, সামান্য বিট লবণ, গোলমরিচ। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে বানাচ্ছি। এখানে সবগুলো কিন্তু কমন ফ্রুটস, বাংলাদেশি ফ্রুটস, আমাদের দেশীয় ফ্রুটস। এখানে আছে হচ্ছে শরবতি আলু, যেটাকে আমরা বলি কেশর আলু। এই যে কেশর আলু নিয়ে নিচ্ছি, এবং ফ্রুটসগুলো আপনারা সমপরিমাণ নেওয়ার চেষ্টা করবেন। যে কাটই দেন না কেন সেই কাটটা যেন একই ধরনের কাটিং হয়। আমি এটা কিউব কাট করে নিয়েছি। এখানে আছে পেয়ারা। পেয়ারা আমরা সবসময়ই পাই, আমাদের দেশে একদম 12 মাসই পেয়ারা থাকে। যখন যেই সিজনে যেই ফ্রুটসগুলো থাকবে আপনারা সেইগুলো নিয়ে নেওয়ারই চেষ্টা করবেন। দিচ্ছি আঙ্গুর, বাচ্চারা আঙ্গুরটা খুবই পছন্দ করে, সাথে তো সবাই পছন্দ করে আঙ্গুরটা। আর দিয়ে দিচ্ছি আনারস। যদি কেউ আনারস না খেতে চায় তাহলে আরেকটা কোনো টক ফল দিয়ে দিতে পারেন, কিন্তু আনারসটা দিলে অনেক অনেক টেস্টি হয় ফ্রুট সালাডটা। দিয়ে দিচ্ছি আপেল। আমি আগে প্রথমে এইভাবেই মাখিয়ে নিচ্ছি, পরে আমি সবগুলো জিনিস দিব। যা যা ইনগ্রিডিয়েন্ট আছে আমার সব দিয়ে নিব, তারপরে আবার একটু মাখাবো। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাও ইচ্ছে মতো আপনারা দিতে পারেন, কিন্তু ভীষণ মজা লাগে টক দইটা দিলে। যেহেতু প্রতিটা ফ্রুটসই টক মিষ্টি, সুতরাং আমি মিষ্টি একটু কম দিব, না দিলেও চলে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো দুধ, এটা টেস্টের জন্য। দিয়ে দিচ্ছি বিট লবণ, পরিমাণ মতো, স্বাদ মতো বিট লবণ, আর গোলমরিচ। গোলমরিচ আপনারা ইচ্ছে, কেউ যদি কাঁচামরিচ দিতে চান সেটাও দিতে পারেন, কেউ যদি মরিচ ছাড়া এমনিতেই ফ্রুট সালাডটা করতে চান বাচ্চাদের জন্য এভাবেও করতে পারেন। আর আমি একটু গোলমরিচ দিয়েছি জাস্ট একটু ফ্লেভারটা চেঞ্জ হওয়ার জন্য। এবার আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব। আমি সুন্দর করে ফ্রুটসটা মাখাচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে যে পরিমাণটা দেখালাম সেভাবে যদি মাখিয়ে যদি খান, আপনাদের সবগুলো পরিমাণই সুন্দর থাকবে এবং খেতেও ভালো লাগবে। হয়ে গেল আমার মাখানো। দর্শক, হয়ে গেল আমার ফ্রুট সালাদ। এখন আমার এটা পরিবেশনের পালা। যেহেতু এটা একটু সেম কালার, তো আমি একটু কালারফুল ডিশ নিয়েছি। আমি এই জিনিসটা সবসময় অনেক বেশি খেয়াল করি যে আমার যেন সাজানোটা বা গুছিয়ে দেওয়াটা যেন অনেক সুন্দর হয়। এই ফ্রুট সালাডটা ইফতারে অনেক অনেক বেশি উপাদেয়। ইফতারে সারাদিন মানুষ উপোস থাকার পর যদি এই রকম একটা সালাদ খায়, আমার মনে হয় এটাই পরিপূর্ণ। দর্শক, হয়ে গেল আমার ফ্রুট সালাদ। আগামীকাল আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আমি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক
খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।